এদিকে কই যাও? জাহান্নামে। কি বলো? জাহান্নামের রাস্তা কি এদিকে নাকি? ওর বাবা, তাহলে আমি যাবো না। আমি তোমার সাফ সাফ বলে দিতেছি, আমি বাদে তোমার বাইকে অন্য কোনো মেয়ে মানুষ উঠাইতে পারবে না, কিন্তু তাহলে খবর করে দিন। আরে কি উল্টাপাল্টা কথা বলতেছো? আমার বাইকে তুমি ছাড়া অন্য কোনো মেয়ে মানুষ উঠাইছে কোনোদিন? জান্নাত কি কইতেছে, তোরা নাকি দুবাই যাবি? আমি দুবাই যাই শেখের মেয়েদের সাথে ঘুরুম, তোমার নিয়ে গেলে ওসব করতে পারবো আমি? দেখছো শাশুড়ি আম্মা তোমার ছেলে কি কইতাছে? আমি শুধু শেখের মেয়েদের সাথে ঘুরুম না, একটা শেখের মেয়ের বিয়ে করে বাংলাদেশে নিয়ে আমো। তোমার বিয়ার স্বাদ আমি মিটাইতেছি। ভাই আমি আমার জমি জমা সবকিছু বেচে 5 লাখ টাকা দিয়েছি দালাল রে দুবাই যাবো বইলা। এখন আজকে আমার ফ্লাইট হওয়ার কথা ছিল, এয়ারপোর্টে গেছি, যাওয়ার পরে শুনলাম আমার ভিসা বলে জাল ভিসা, আপনি দুবাই যাইতে পারবেন না ভাই। আমার দুবাই দেখাইবা না? এই যে দেখো, এটাই তো দুবাই। একদম বাংলাদেশের মতন লাগে দেখতে। ছিল ভাই, সমস্যা নেই, যাবি না ভাই। দেখেন আমার বাইক নিয়ে না ভাই, দেখেন ভাই আমার টাকা নিয়ে না ভাই ভাই। এই জন্য মানুষে কয় উপকারীকে বাগে খায়, আমার বাইকের টাকা কে দিবে? তোমার মতো ফকির আমি কোন দুঃখে বিয়ে করুন কত? আমার কফিলের একমাত্র মেয়ারে আমার সাথে বিয়ে দিবে, আমার আর কোনোদিন ফোন দিবে না। আজকে তোমার সাথে আমার শেষ কথা, এটা তোমার ক্লিয়ার করে জানাই দিলাম আমি। এই যে ভাই চলেন কোথায় যাবেন? ধানমন্ডি। ঢাকা ঠিক আছে আসছেন? একজনে খুঁজতে আসছি, সে দুবাই থাকে। দুবাই গিয়া আমি আমার প্রিয় মানুষটাকে ফিরাই নিয়ে আসো। সে দুবাই গিয়া বিপদে পড়ছে, বুঝছেন? জান্নাত আমার খুঁজে ঢাকায় আসছে। কি কো? তার সাথে যখন ঘুরতে বাইরে যেতাম তখন প্রায় তার মোটরসাইকেল নষ্ট হয়ে যেত। এর জন্য আমি তার মোটরসাইকেল ভটভটি বলতাম।